আবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। সুপ্রিয় দর্শক, আমরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যে রুটটি রয়েছে সেখানে রয়েছে। আমরা একজন লোকের গল্প শুনবো যিনি আসলে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর অবিকল কণ্ঠে দিয়ে আসলে গান করেন, কিন্তু তিনি রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন। তার বাড়ি নওগাঁতে। আমরা তার একটি গান শুনবো এবং গান শোনার পরপরই আমরা তার গল্প শুনবো। আমরা আসলে আমরা গাজীপুরের কাশিমপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে আমরা পেয়েছি। তিনি একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালিয়ে গান করেন। আমরা আসলে আপনার কণ্ঠে গান শুনতে চাই এবং আপনার জীবনের গল্পটা শুনতে চাই। আসলে একটি গান দিয়ে শুরু করেন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আমরা আসলে তার গল্প কিন্তু এর আগেই রিক্সায় চলন্ত অবস্থায় শুনতে পেরেছি। তিনি রিক্সা চালালেও আসলে কিন্তু তিনি উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছেন। আশুলিয়াতে একটি কারখানায় চাকরি করেছেন। সেখানে মাত্র 15 দিনে তার চাকরির সৌভাগ্য হয়েছে এবং সেখান থেকে গান করার কারণে আসলে তাকে বের করে দেওয়া হয়েছে। আমরা তার কাছে এর বিস্তারিত জানবো। আসলে আপনি কিভাবে আসেন ঢাকাতে এবং এখানে আসার পরে যে আপনার শুনতে পেয়েছি যে আপনার চাকরির পরে আসলে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, এই কাহিনীটা আপনি বলবেন। আর আপনার যে কতটুকু পড়াশোনা করেছেন, কোথায় করেছেন, গানটা কিভাবে আসলো, কিভাবে শিখলেন, একটু বিস্তারিত বলবেন। আমি ঢাকায় যখন প্রথম আসি, আমার জীবন তখন খুব কষ্টের জীবন শুরু হয়ে যায়। আসলে ঢাকায় প্রথম আসার পরে আমি কোনো থাকার জায়গা পাই না, খাওয়ার জায়গা পাই না। আমি কোনো কিছু না ভেবে আসলে ঢাকায় আসছিলাম এবং একটা জিনিস আমার কাছে মাথায় আসছিল যে আমি গান ছাড়া তো থাকতে পারবো না, এবং গানটা নিয়ে আমি যদি একটু সবার সামনে তুলে ধরতে পারি বা সবাইকে একটু শোনাতে পারি তাহলে আমার খুব ভালো লাগে। প্রথমে এসে যখন আমি চাকরি নিয়েছিলাম সাভারে একটা ফ্যাক্টরিতে, তখন আসলে গান করার কারণে এবং ওখানকার কিছু ওয়ার্কার যারা ছিল, শ্রমিক ছিল, ওদের আমার গান শুনে তারা খুবই নাম করতো এবং তারা প্রতিদিন গান শুনতে চাইতো। এবং সেই শোনার সৌবাদে এবং তারা যখন শুনতে চাইতো তখন আসলে আমি গান করতাম। এবং একদিন সুপারভাইজার এসে আসলে অনেক বকাঝকা করে এবং এক পর্যায়ে আমাকে ওইখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে আসলে কি বলবো, আমার খুব কষ্টই লাগতেছে যে আমাকে মানুষ এতটা খারাপ হলে কিভাবে গানের জন্য ঘাড় ধাক্কা দিয়ে এক পর্যায়ে আমাকে বের করে দেয়। এবং আসলে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে গানের কারণে আমাকে আসলে কোনো চাকরি করেছিলাম 8,000 টাকা বেতনের একটা চাকরি, খুবই ছোট্ট একটা চাকরি, এবং 12 ঘন্টা আমাকে ডিউটি করা লাগতো। খুবই কষ্ট পেয়েছিলাম আমি সেই চাকরি থেকে বিতাড়িত হই। এবং এরপরে আমার আরও দুর্দশা শুরু হয়ে যায়, কারণ চাকরি ওই দিন যদিন ছেড়ে দেয় আমার থাকার আর জায়গা হয় না, বাসার ভাড়া বাকি ছিল সেটা আমি দিতে পারিনি, আমি খাওয়ার টাকা আমি মিল খরচ দিতে পারিনি। এরপরে আমাকে ওইখান থেকে আমি কোথায় যাব, কি করব, আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আসলে আমি দিশা কিছু খুঁজে পাচ্ছিলাম না। এরপরে স্টেশনে 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম, 2 দিন খাইতে পারিনি। আর এখানে দিনের পর দিন ভাবতেছি যে আসলে আমি এখন কি করলে আমি আসলে এখান থেকে অন্তত নিজের, আমার কাছে গান তখন গান গাওয়ার শক্তি পাচ্ছি না আমি। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার জীবন ধারণ করা অসম্ভব হয়ে গেছে। খুব কষ্ট করে তারপরে আমি ওখান থেকে একটা চিন্তা করলাম যে আমি রিক্সায় তো স্বাধীন পেশা, আমি রিক্সা চালাবো। এবং তখন তারপর থেকে আমি রিক্সা নিলাম এবং ঢাকার আমি রিক্সা চালানো শুরু করলাম এবং রিক্সা চালাচ্ছিলাম। এবং রিক্সা চালানোর সময় অনেক কষ্ট লাগতেছিল যে আসলে রিক্সা চালানোর পর শরীর
একদম সারাদিনে ক্লান্ত হয়ে যেত। আমার কাছে মনে হচ্ছিল যে রিক্সাটা অন্তত স্বাধীন পেশা। রিক্সা চালাইতাম, গান করতাম, কিন্তু চালানোর পরে গান নিয়ে কোথাও যে আমি একটু যাব, কোনো মিউজিক ডাইরেক্টরের কাছে যাব, গান নিয়ে কাজ করব, কিন্তু আমি সেই সুযোগটা পেতাম না এবং সম্পূর্ণরূপে আমি তখন দিশাহীন হয়ে পড়ি। আমার মানে শরীর মানে আমি সারাদিন কাজ করার পর আর মানে আমি সময়টা থাকতো না, তখন আমার খুব কষ্ট লাগতো। আমি কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে একজন ভাই, হারুন ভাই, মানে আমার রিক্সাতে উঠছিলেন এবং আমি গান করতেছিলাম। উনি আমার গানের প্রশংসা করে বলছেন, তুমি তো অনেক সুন্দর গান করো, তোমার দেখি তোমার মোবাইল নাম্বারটা দাও, তোমার সাথে যোগাযোগ করব। তো উনি আমাকে একটু বিভিন্নভাবে একটু সহযোগিতা করেন, মানে সমস্ত কিছুই সহযোগিতা করেন, মানে খাওয়া, মানে দেখা গেল যে আমার তো অনেক সময় মানে রিক্সা চালায় দিন পার হয়ে যায়, দেখা গেল যে আমার যে 400-500 টাকা হয় সেটা খাওয়ার পেছনে চলে যায়। এখন থাকা ভাড়া আরও কিছু খরচ আছে, উনি সমস্ত কিছু হেল্প করেন, সমস্ত কিছুতে আমাকে সাহায্য করেন। তো আসলে আমার পড়াশোনাটা শুরু হয়েছিল সেই অনেক কষ্ট করে আমি পড়াশোনা শুরু করেছিলাম প্রাথমিক বিদ্যালয় শেষ করার পর। কিন্তু আমাদের যে ওইভাবে কোনো বড় মানে মিউজিক আমি যে শিখবো বা আমি শিখে গান করব, এরকম আসলে কোনো সুযোগটা আমার ছিল না নিম্নবিত্ত পরিবার হওয়ার কারণে। আপনার নাম পরিচয়টা কিন্তু আমরা এখনো জানতে পারি না, যে বিস্তারিত আসলে আপনার নামটা কি, মানে গ্রামের বাড়ি কোথায়? যে আমার নাম মিঠুন, আমার নাম মিঠুন। আসলে আমি আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আলীদনা গ্রাম, মানে প্রত্যন্ত একদম গ্রামাঞ্চল। যে গ্রাম থেকে উঠে আমি ঢাকায় এসে অনেক কষ্ট করে মানে সংগ্রামী জীবন পার করতেছি। প্রথম আমি যখন ঢাকায় আসছিলাম, মানে পরীক্ষা দিয়ে মাস্টার শেষ করে, তখন আসলে আমার তখন মানে কেউ পরিচিত ছিল না, আমার থাকার জায়গা ছিল না। আমি কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না চিন্তা করেই চলে আসছিলাম। মানে মাথার মধ্যে একটাই ছিল যে আমাকে ঢাকায় চলে যেতে হবে, আমাকে গান করতে হবে, যাই কোনো স্টেজে কোনো মঞ্চে যদি গান করার সুযোগ পাই তাহলে হয়তো আমার ভালো লাগবে। আমি যদি একটু শিল্পী হতে পারতাম, আমি যদি একটু মানে গানটা নিয়ে আমি বেঁচে থাকতে পারতাম, গায়ক হতে পারতাম, এরকম মাঝে মধ্যে স্বপ্ন আমার আসলে আসে এবং আমি সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছিলাম। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, মানে বাস্তবতার কাছে আমার গান মানে আসলে হেরে গেছে। আপনার এখন চাওয়া পাওয়া কি? আপনি কি হতে চান আসলে? কিভাবে এই গানটিকে রাখবেন, নাকি রিক্সা চালিয়ে জীবনযাপন করবেন, নাকি অন্য কোনো চাকরি করবেন? আমি জানি না আমার রিক্সা চালানোর আর কতদিন, হয়তো সারা জীবন রিক্সা চালাইতে হবে কিনা আমি জানি না। তবে আমি শুধু একটু মন থেকে চাই, আমার চাওয়া পাওয়া এটাই, আমার জীবনের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো আমি আমার গানটা মানে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এবং সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আসলে যেটা বড় বড় ঊর্ধ্বতন মিউজিক যারা পরিচালক আছেন তাদের সান্নিধ্য প্রয়োজন, এবং তারা যদি আমাকে একটু সুযোগ দিতেন এবং সুযোগটা করে দিতেন, তারা যদি আমার গানটা শুনে তাদের যদি ভালো লাগে, তবে যদি তারা একটু আমাকে উপরে গান করার একটু সুযোগ করে দিতেন, বড় প্ল্যাটফর্মে একটু সুযোগ করে দিতেন, তবে আসলে আমি এটাই আমার মন থেকে চাওয়া পাওয়া, এবং এটাই আমি স্বপ্ন দেখি। আর একটা স্বপ্ন দেখি, আমি যার গান আমার হৃদয়ে অস্তিত্ব ধারণ করে, আমার যার গান শুনে শুনে আমি আমার সমস্ত জীবন অতিবাহিত করতেছি, আমার হৃদয়ে যার গান সারাক্ষণ বাজে, তিনি হলেন ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু। উনার সাথে যদি আমি একবার উনার সামনে যদি আমার একটু গান গাওয়ার, এক লাইন গান গাওয়ার সুযোগ হতো, তবে আমি আসলে জীবনে আমার জীবনটা সার্থক হতো। এটাই আমার চাওয়া। আমরা শুনছিলাম মিঠুনের আশা এবং আকাঙ্ক্ষা। তিনি জানিয়েছেন যে তিনি সারা জীবন রিক্সা চালাতে চান না। আসলে তিনি পরবর্তী সময়ে যদি কোনো উচ্চতর গানের পরিচালকদের সাথে যোগাযোগ হয় এবং তার কণ্ঠে গান করে আসলে সে বিখ্যাত হতে চান। পাশাপাশি যার গান নিয়ে তিনি বেঁচে আছেন, অর্থাৎ উপমহাদেশের বিখ্যাত শিল্পী কুমার শানু, তার সান্নিধ্য পাওয়ার জন্য এবং তার সামনে গান করার জন্য এবং তার কাছে গান শেখার জন্য। তো গাজীপুরের কাশিমপুর কারাগারের গেট থেকে এই ছিল মিঠুনকে নিয়ে সর্বশেষ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।